ভাইয়ের সাথে টিকা বড় কঠিন। বউ একটু উল্টা চলে, একটুকু সহ্য করে না, কথায় কথায় গন্ডগোল বাঁধে। আমাদের গ্রামে দেবীনগরে বাপ মা মারার পরে, মরে যাওয়ার পরে জমি জায়গা সব কিছু ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হতে পারে? ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে যে কোনো মূল্যে, এ কথাই ঠিক। ভাই সবচেয়ে নিকট আত্মীয়। ভাই ভাই ঠাঁই ঠাঁই, বড় হবে, পয়সা ইনকাম করবে, বিবাহ করবে, ভিন্ন হয়ে যাবে, এক সময় আপনার সাথে থাকবে না, এ কথাই ঠিক। আপনি একদিন তার সাথে থাকতে পারবেন না, থাকা হবে না, এ কথাই ঠিক। এরপরেও আপনার ভালো আচরণের অধিকারী পৃথিবীতে তৃতীয় স্তরে যেটা আছে সেটা হলো ভাই। এক নম্বরে আছে আল্লাহ। আল্লাহর সাথে সদাচরণ মানে শিরক করা হবে না, তাহলে আপনার সদাচরণ কেটে গেছে, ফলাফল জাহান্নাম। দুই নম্বরে সদাচরণের অধিকারী বাপ মা। তিন নম্বরে সদাচরণের অধিকারী ভাই, ভাই বোন। যদি চয় এইটা চাঁপাই নবাবগঞ্জ, সমস্যা নেই, বাপ মরলেই জমি বোনকে ভাইকে ভাগ করে দেয়। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব ডিস্ট্রিক্টে বাপ মরার পরে বোনেরা যদি জমি চায়, তাহলে ভাইয়েরা বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। জমি জায়গার কথা বোনেরা বললে ওদের গায়ে আগুন লেগে যায়। এমনটা চাঁপাইনবাবগঞ্জের নয় বলে ধারণা করা যায়। আমাকে এক লোক বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। যে অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি, কি বলতে চান আপনি? আমার ইন্টারভিউ মানে আপনার বাপ মা মারা গেছে, জমি জায়গা ভাগ করেছেন কি, এটাই আপনার পরীক্ষা। তা আমি বললাম আমার বাপকে কবর দেওয়ার পরে আগে এসে আমরা জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। যদিও আমি একটু টুকটাক জমি চিনতাম, আমার ছোট ভাই চিনতো না, আজও চিনে না, যায়নি কোনো দিন। ও বরিশাল সরকারি মডেল কলেজের শিক্ষক, বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে। আমরা জমি জায়গা চাষ করি না, জমি জায়গাতে যায়ও না, আমার মা পছন্দ করতেন না, ওগুলো নিয়ে আমরা হিসাবও করি না। আমার বোনের স্বামীরাই চাষ করে, কি হয় না হয় তারাই জানে, আমরা কোনো খোঁজ খবর এ ব্যাপারে রাখি না। তবে আমার বাপকে কবর দিয়ে এসে কে কতটুকু পাবে এটা আমি বসে ভাগ করে দিয়েছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে নিকট আত্মীয় ভাই। আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে, এ কথাই ঠিক। আপনাকে আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। এই ছেলে, তোমার মায়ের কারণে তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে, এ কথাই ঠিক। তোমার মাই বড়, তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে, তো তোমার মাই ছোট, তোমার চাচি বড়। তোমার মায়ের কারণেই ঝগড়া হয়েছে বা তোমার চাচির কারণেই ঝগড়া হয়েছে, তোমার মাকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। ছোট যাও বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, এ কথাই ঠিক। 24 ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাই ভাই কথা বলা চালু করতে হবে, যায় যায় কথা বলা চালু করতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। সময় শেষ। একদিন দেখেছিলাম 40 বয়স, আজকে দেখছি 60, তারপরে দেখবেন নেই। তার নাম জীবন। যেহেতু ফেরাউন চলে গেছে, অনেক দিন হলেও, অনেক দিন পরে হলেও, কাজে আমি চিরদিন থাকব এই হিসেব ঠিক নয়। চলে যেতে হবে, এ কথাই ঠিক। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, দলীয় দাপটে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। 1 মিনিট
অর্থ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, যার নাম জুলুম। বিচার পরে হবে। জুলুম করলে বিচার কি হবে? পরে হবে। জাকাত দেয় না যে তার বিচার পরে হবে। কেন? ও ফকির মিসকিনের উপরে জুলুম করেছে। আল্লাহ বলছেন যে জাকাত ফকির মিসকিনের হক। তো একজন লোক যদি জাকাত না দেয় তো কার হক মেরে খেল? ফকির মিসকিনের। তাহলে ওই জালেম, মানুষের হক মেরে খাই। টাকা ইনকাম করলেন আপনি, জালেম হলেন আপনি, কি করার আছে? আল্লাহ বলছেন এই কথা। ওসর জাকাত দিলেন না যখন, তখন আপনি ফকিরের হক মেরে খেলেন। বিচার আপনার পরে হবে। কত দিন পরে হবে আল্লাহই ভালো জানে। জুলুম করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। সদাচরণ ভাইয়ের সাথে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। এতিম ভাইয়ের ছেলে আছে, ভাই মারা গেছে, বা প্রতিষ্ঠান পরিচালনা করে অধীনে কিছু এতিম আছে। জামিয়া সালাফিয়া আছে 410 জন এতিম। এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এদেশের জামিয়া সালাফিয়া। এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে আছে। 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে চলে তা আমি বুঝতে পারি না, চলছে এটা আমি দেখতে পাচ্ছি। আপনার বাড়ির পাশে যেটা, সেইটাতে 4-5 জন বিদেশি শিক্ষক আছেন, যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এখানে এসে পাঠদান করবেন ছেলেদের সামনে বলে চুক্তি হয়েছে। আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। এই হলো আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল চলমান প্রতিষ্ঠান। জমি রেডি হয়েছে চট্টগ্রামে, জমি রেডি আছে সিলেটে, জমি রেডি আছে নোয়াখালীতে, জমি রেডি আছে কুষ্টিয়ায়, জমি রেডি আছে ময়মনসিংহে। এইসব জেলায় জমি প্রস্তুত হয়েছে, প্রতিষ্ঠান চালু হবে সময়ের গতিতে ইনশাআল্লাহ। আমি সাধারণ মানুষ, চাঁপাইনবাবগঞ্জের একেবারেই সাধারণ মানুষ। আমি হচ্ছি কচুর পাতার পানি। আমাদের দেশের সবচেয়ে দুর্বল অবস্থায় যা থাকে সেটা হলো কচুর পাতার পানি। একটু নড়বড় করলেই পানিটা পড়ে। এই পানির অবস্থা যা, আমারও অবস্থাই তাই। আমি নিজে কিছু দিয়ে জামিয়া সালাফিয়া পরিচালনা করি না। না আমার টাকা আছে, না আমার বংশীয় ক্ষমতা আছে, না আমি কোনো দল সংগঠন করি, না আমি কোনো বিত্তশালী, না কোনো ব্যবসা, কিছুই না। জামিয়া সালাফিয়া আছে শূন্যের উপরে। এটাই সেই প্রতিষ্ঠান যাতে ঢোকার সময়তে রিসিপশন আছে, গার্ড আছে, এমনি ঢোকা যায় না, নাম ঠিকানা দিয়ে ঢোকা যায়। তার নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এতিম লালন পালন করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতিম ওয়ানা ফিল জান্নাহ ইয়াউমাল কিয়ামা হাকাজা ওয়াসারা বিসাবাব আল ওয়াসতা ওয়া ফাররাকা বাইনাহুমা। তিনি বললেন,
পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকব। দেখানোর সময় তিনি এই তর্জনী আর মধ্যমায় আঙ্গুল দুটি ইশারা করলেন, তবে দুইটার মাঝে একটু ফাঁকা রাখলেন। ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে এভাবে থাকবো। অবশ্যই এরকম একটা কথা তিনি এভাবে বলেছেন, মানে আলা জারিয়া তাই নেই। কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, পড়াশোনা শিখিয়ে দেয়, তারপর বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে আমি আর সেই দুই মেয়ের লালন পালনকারী ব্যক্তি বাপ জান্নাতে এইভাবে থাকবো। তখনও তিনি আঙ্গুল দুটি দেখিয়েছেন, তবে তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে। মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়েও বেশি দামি। মেয়ে জন্ম নিলে মন খারাপ, ছেলে জন্ম নিলে খুব ভালো লাগে। কেন? কয়দিন পর আর বেটা যখন বাইরে বের করে দেবে পিটিয়ে বাড়ি থেকে, সেই জন্য। আর কয়দিন পরে যখন বেটা বাইরে বের করে দিবে তখন বেটির বাড়ি গিয়ে আশ্রয় নেবে। সম্মানিত দিনী ভাই বোন, 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালেও ছেলের কারণে আপনি জান্নাতে যাবেন, এ কথা আল্লাহ রসুল বলেননি। তবে আল্লাহ রসুল বলেছেন মানুষ মারা গেলে 3 ধরনের নেকি তার চালু থাকে। তার একটা হলো ছেলে নয়, ছেলে মেয়ে। তখন তিনি ছেলে বলেননি, বলেছেন ওয়ালাদুন, ওয়ালাদুন সলে, ভালো ছেলে ভালো মেয়ে যে বাপ মায়ের জন্য দোয়া করে। ওখানে ছেলে খাস নেই। তো ছেলেকে পড়াশোনা করাবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা তো ভিন্ন ব্যাপার। আল্লাহ রসুল বলছেন মান ওয়ালাদাহু আলাদুন ফলিহিসেন ইসমহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে তার সুন্দর নাম রাখতে হবে, তাকে বিদ্যা শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এতিম একজন এসে বলছে শাকাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কালবিহি, তার অন্তর খুব শক্ত। আল্লাহর নবী, আমার অন্তরটা এত শক্ত, মানুষ কেউ কিছু চাইলে আমি দিতে পারি না। যেমন দেখেন আপনার স্বভাবটা, আপনার নিজের স্বভাবের কথা আমি বলছি। আপনি বাড়ি থেকে বের হন, যখনই ফকির সামনে আসে তখন আপনি খালি বলেন মাফ করো, মাফ করো। ও কি অন্যায় করলো, খালি দিন রাত মাফ করে কথা বলছেন কেন? আমার আপনার স্বভাব আপনি নিজেই জানেন। দুপুরের সময়তে বাড়িতে ঢুকছেন আর দেখছেন যে একবার দরজাটা ঘেরে একটা মহিলা বসে আছে, ভিক্ষিকা। তা আপনি বলছেন সরো সরো, ঝামেলা তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে। এটা হলো আপনার চরিত্র, এইটা আপনার অবস্থা। অথচ আল্লাহ বলছেন সাবধান, ফকির ফকির, মহিলা পুরুষ, ভিক্ষুক ভিক্ষিকা, এদের তিরস্কার করো না, এদের ধমক দিও না, এদের তিরস্কার করো না, এদের ধমক দিও না। হাতিতে চড়ে যদি ফকির আসে তবু আপনি ধমকাবেন না, কিছু উপদেশ দিয়ে 10টা টাকা দিয়ে বিদায় করে দেন। ফকিরকে মাফ করেন এই কথা বলতে হবে না। যদি গরিব মানুষ হন, বাড়ি থেকে বের হবেন খুচরা টাকা 2 টাকা নিয়ে, 100 টাকা 50 টাকা খুচরা করে নেবেন 2 টাকা। যদি তার চেয়ে একটু পয়সা পাতি বেশি থাকে তাহলে 5 টাকা করে খুচরা করে নেবেন। তার চেয়ে যদি বেশি টাকা পয়সা থাকে 10 টাকা করে খুচরা করে নেবেন। পকেটে আপনার থাকবে 200 টাকা খুচরা। সারাদিনে আপনি ফকির মিসকিনকে দিয়ে শেষ করতে পারবেন না, দেখবেন বিকেলে কিছু আছে। এই স্বভাবই পরিবর্তন করতে হবে, দেওয়া শিখতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত হলো দান। এত শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। সালাত নামাজ ব্যতিক্রম ইবাদত, এ কথাই ঠিক। সালাত আদায় আপনি করলেন, আপনার মা মারা গেছে, সালাত দিয়ে আপনি আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, এ কথাই ঠিক। সিয়াম পালন করে আপনার মা মারা গেছে, আপনি তার কোনো উপকার করতে পারবেন না।
সারা দুনিয়ার মাঝাবি মানুষেরা, অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাঝাবি মানুষেরা বাপ মায়ের নামে হিফজখানা থেকে ছেলে ডেকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়িয়ে ওর বাপের কবরে বক্সিয়ে দিল। সারা দিন যদি কোরআন মাজিদ পড়ে পড়ে তার বাপের কবরে বক্সাই, 1 পয়সা উপকার হবে না। হিফজখানার ছেলেরাকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে বাপের কবরে বক্সানো যেমন, বাবু আর মাঝি, বাবু বলল, মাঝি সাঁতার জানিস বাবু? না রে বাবু, না, আমি তো সাঁতার জানি না। তো মাঝি বলছে, বাবু এখন কেন কাবু, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে, 16 আনাই মিছে জীবন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম